ভারতীয় শহর মাদুরাইয়ে যুব হকি বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। চ্যালেঞ্জার বিভাগে অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে বাংলাদেশ হয়ে উঠেছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। চ্যালেঞ্জার ট্রফি জিতে নিয়েছে আমিরুলের দল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ৮ দলকে নিয়ে স্থান নির্ধারণী পর্ব হয়। আন্তর্জাতিক হকি সংস্থা প্রথমবারের মতো এর আনুষ্ঠানিক নাম দিয়েছে চ্যালেঞ্জার ট্রফি। আর সেই ট্রফি জিতেই নিজেদের সর্বোচ্চ সাফল্যের স্বাদ পেল বাংলাদেশ। এ ম্যাচেও উজ্জ্বল নক্ষত্র ডিফেন্ডার আমিরুল ইসলাম। তিনি করলেন আরেকটি হ্যাট্রিক। পুরো বিশ্বকাপে ৬ ম্যাচে তার হ্যাট্রিক সংখ্যা ৫টি, মোট গোল ১৮, যা তাকে টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে। শুধু রক্ষণেই নয়, আক্রমণে নিয়মিত অবদান রেখে তিনি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় তুলে এনেছেন। ম্যাচের শুরুটা ভালোই করেছিল ইউরোপের দল অস্ট্রিয়া। বল দখলে আধিপত্য ছিল, কিন্তু গোলের দেখা পায়নি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আমিরুল। কয়েক মিনিট আগেই তার নেওয়া আরেকটি কর্নার হিট পোস্টে লেগে ফিরে আসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই কোয়ার্টারে তার দারুণ ডিফেন্ডিং বাংলাদেশকে গোল হজমের হাত থেকেও বাঁচায়। এবার দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। পেনাল্টি কর্নারটি নেন হুজাইফা এবং সেটিও আসে গোল হয়ে। বিরতিতে যায় ২-০ লিডে। এরপর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই রাকিবুল হাসান রকির ফিল্ড গোল লিড বাড়িয়ে দেয় ৩-০-তে। আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি। এরপর ৪৪তম মিনিটে অস্ট্রিয়া ব্যবধান কমালে ম্যাচে কিছুটা চাপ ফেরে। তবে চতুর্থ কোয়ার্টারে আবার জ্বলে ওঠেন আমিরুল। পেনাল্টি স্ট্রোক থেকে তার হ্যাট্রিক গোল ম্যাচটিকে বাংলাদেশের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে। শেষ দিকে অস্ট্রিয়া আরও ২টি গোল করায় ম্যাচ ড্র হওয়ার হুমকি তৈরি হয়েছিল, কিন্তু শেষ মিনিটে সতর্ক রক্ষণে ধরে রাখে কঠিন জয় এবং শেষ পর্যন্ত চ্যালেঞ্জার ট্রফির মুকুট নিশ্চিত করে বাংলাদেশ। এটি যুব বিশ্বকাপে বাংলাদেশের টানা তৃতীয় জয়। গ্রুপ পর্ব ছিল অনেক কঠিন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হারে ৩-৫ গোলে। এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাট্রিকে ৩-৩ ড্র। শেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে ২-৩ ব্যবধানে হারায় শীর্ষ ১৬তে যাওয়া হয়নি। ফলে ১৭-২৪তম স্থান নির্ধারণী পর্বে খেলতে হয় বাংলাদেশকে। সেখানে প্রথম ম্যাচে ওমান উড়ে যায় ১৩-০ গোলে। এরপর দক্ষিণ কোরিয়াকে হারায় ৫-৩ ব্যবধানে। আর আজ অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার বিভাগের চ্যাম্পিয়ন হয়ে হকির ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় লিখল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের যুব হকি যেন সারা বিশ্বের সামনে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করল। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।